আজকে আমরা পড়বো হচ্ছে রেনাল সিস্টেম। তো রেনাল সিস্টেমের অলরেডি আমরা পার্ট 1 পড়েছি। যারা রিভিশন দেওয়ার প্রয়োজন বোধ করেনি তাদের তো মিটে গেল, যারা দিয়েছো তাদের জন্য খুব ভালো কথা। তো আজকে আমরা সেকেন্ড পার্ট শুরু করবো। সেকেন্ড পার্ট পড়ার আগে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। আগের দিনের কিছু টার্ম আমরা আজকে জানবো, তারপরে আমরা প্রত্যেকটা অর্গানের যে অ্যানাটমি সেগুলো সম্পর্কে পড়বো। ফার্স্ট কি পড়বো? অ্যাজোটেমিয়া। অ্যাজোটেমিয়া। আর একটা পড়বো হচ্ছে আজকে ইউরেমিয়া। অ্যাজোটেমিয়া আর ইউরেমিয়া, এই দুটো আজকে আমরা পড়বো। তো ফার্স্ট কি? অ্যাজোটেমিয়া আর ইউরেমিয়া। অ্যাজোটেমিয়া আর ইউরেমিয়া দুটোরই মানে হচ্ছে নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট গুলো যখন আমাদের শরীরে অ্যাকুমুলেট হতে পারে। দুটো কন্ডিশনই হচ্ছে যখন নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো আমাদের শরীরে অ্যাকুমুলেট হতে পারে তাকে বলা হয়ে থাকে ইউরেমিয়া আর অ্যাজোটেমিয়া। তাহলে দিদি ডিফারেন্স কি? দুটো জিনিস এক, তাহলে তো একই নাম দিতে পারতো, হঠাৎ করে কেন আলাদা আলাদা নাম দিচ্ছে? তো এবার আমাদেরকে জানতে হবে যে কেন হঠাৎ করে একই জিনিসের দুটো নাম। তো নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট যদি আমাদের বডিতে জমে, তাহলে দিদি আমি তো নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট হয় অ্যাজোটেমিয়া নয় ইউরেমিয়া বলতাম, মিটে যেত। আবার এত কেন দরকার? এত কিছু বলার কি দরকার? কি জন্য হঠাৎ করে দুটো নাম দিয়েছে? তো ভালো কথা, সেই কারণটা আমরা জানবো। তার আগে আমরা জানবো যে অ্যাজোটেমিয়া ইউরেমিয়া জিনিসটা কি। অ্যাজোটেমিয়া ইউরেমিয়া জানলাম যে নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট গুলো যখন আমাদের বডিতে অ্যাকুমুলেট হয় তখন তাকে বলা হয়ে থাকে অ্যাজোটেমিয়া আর ইউরেমিয়া। এটা মেনলি কখন হয়? এবার ওয়েস্ট প্রোডাক্ট কখন অ্যাকুমুলেট হয় জানি আমরা, যে এক্সক্রিটরি সিস্টেম বা রেনাল সিস্টেম বা ইউরিনারি সিস্টেমের কোনো প্রবলেম থাকলে আমাদের বডি থেকে ওয়েস্ট বেরোতে পারে না, আর তার জন্য এই সমস্ত জমছে। ঠিক আছে দিদি, অনেক তো বললে, এবার বলো যে কি জিনিসটার মধ্যে ডিফারেন্স কি? তো জিনিসটার মধ্যে ডিফারেন্স হচ্ছে অ্যাজোটেমিয়া হচ্ছে উইথ আউট সাইন এন্ড সিমটমস। ধরো তোমার মধ্যে আমাদের একটা পেশেন্ট আছে রাম, আর একটা পেশেন্ট আছে স্যাম। দুজনেরই হচ্ছে বডিতে ওয়েস্ট প্রোডাক্ট জমে আছে, কিন্তু রামের শরীরে ওয়েস্ট প্রোডাক্ট যে জমেছে সেটা রাম বুঝতে পারছে, তার সাইন সিমটমস কিছু না কিছু প্রেজেন্ট হচ্ছে, রামের মধ্যে সাইন সিমটমস দেখা যাচ্ছে। তার মানে রামের মধ্যে তখন কন্ডিশনটাকে আমরা ইউরেমিয়া বলবো। আর যখন আমাদের নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট শরীরে জমে, তোমরা কোনোভাবে বুঝতে পারো না, সাইন সিমটমস আসে না, যদি তোমরা ল্যাব টেস্ট করো তখন নয় ধরা পড়বে, কিন্তু সাইন সিমটমস থাকবে না, তখন তাকে বলা হয়ে থাকে অ্যাজোটেমিয়া। কি বললাম? ফার্স্টে কি ইউরেমিয়া আর অ্যাজোটেমিয়া, দুটো মানে আমাদের নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টের অ্যাকুমুলেশন বডিতে, যে ইউরিনারি সিস্টেমের ম্যালফাংশন হচ্ছে, আমাদের বডি থেকে নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট যেটা আছে ওটা বেরোতে পারছে না। এবার তাহলে কি দিদি দুটোর মধ্যে ডিফারেন্স? যে একটাতে সাইন সিমটমস, ধরো দুটো পেশেন্টেরই বডিতে নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট জমা হয়েছে, তার মধ্যে একজনের সাইন সিমটমস প্রেজেন্ট থাকবে, একজনের সাইন সিমটমস অ্যাবসেন্ট থাকবে। যার মধ্যে সাইন সিমটমস প্রেজেন্ট থাকবে তাকে ইউরেমিয়া বলবো, আর যার মধ্যে নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট জমেছে কিন্তু তার মধ্যে কোনো সাইন সিমটমস কিছু নেই, তখন তাকে অ্যাজোটেমিয়া বলবো। ব্যাস, আমাদের ইউরেমিয়া অ্যাজোটেমিয়ার কনসেপ্ট ক্লিয়ার। এবার আমরা সেকেন্ড একটা কনসেপ্ট, আমরা ওপর এখন জিনিসগুলো জানি, যে জিনিসগুলো কি, কোথায় হয়, ডিজিজ হয় না হয় সব পড়বো। তাই আমি কি বলেছি, সবকিছু জানার আগে তার অ্যানাটমি, তার বেসিক কনসেপ্ট ক্লিয়ার করা উচিত। জিএফআর এই টার্মটার সাথে আমরা মোটামুটি কম বেশি সবাই পরিচিত, এদিক ওদিক করে সবাই আমরা মোটামুটি টার্মটার সাথে পরিচিত। কি? গ্লোমেরুলাস ফিল্ট্রেশন রেট, গ্লোমেরুলাস ফিল্ট্রেশন রেট, ফিল্ট্রেশন রেট, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, এটা হচ্ছে আমাদের জিএফআর এর ফুল ফর্ম। ভালো কথা। এবার তাহলে দিদি জিনিসটা কি? জিনিসটা কি হলো? এই জিনিসটা কি তাহলে দিদি, যে তুমি বলছো এটা কি জিনিসটা কি? মানে কি, আমরা জানি আমাদের কিডনি হচ্ছে কি ওয়েস্ট প্রোডাক্ট রিমুভ করে, ঠিক আছে, ভালো কথা। এখানে ওয়েস্ট জমছে, কিডনি যেটা ফিল্টার করছে, যেটা বের করছে, কিডনি এইসব কাজ করতে থাকছে। তাহলে প্রতি 1 মিনিটে কিডনি যতটা ব্লাড ফিল্টার করছে তাকে বলা হয় গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। প্রতি 1 মিনিটে কিডনি যতটা ফিল্ট্রেশন করছে তাকে বলা হয় গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। জিএফআর কি? গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। এটা কি? প্রত্যেকটা কিডনি আমরা জানি ওয়েস্ট প্রোডাক্ট জমে আর ফিল্ট্রেশন করে, ওয়েস্ট প্রোডাক্ট জমে ফিল্ট্রেশন করে, যেখানে ওয়েস্ট প্রোডাক্ট পাঠানোর বের করে দেয় ওয়েস্ট প্রোডাক্ট, যা বডিতে পাঠানোর আবার ব্যাকে পাঠিয়ে দেয়। ব্যাকে বলতে এই দিক দিয়ে ব্যাকে যায় না, ব্লাড ভেসেলের থ্রু ব্যাকে যায়। তা ভালো কথা, ব্যাকে যাচ্ছে হ্যান্ডসাম, এটা বলো। তো এরপরে হচ্ছে কি, যে
ফিল্ট্রেশন রেট কি বললাম, 1 মিনিটে ফিল্ট্রেশন অফ ব্লাড, প্রত্যেক 1 মিনিটে কিডনি যতটা ফিল্টার করে তাকে বলা হয়ে থাকে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। এরপরে তাহলে নর্মাল কত, 90 থেকে 120 100 ml 120 ml পার মিনিট, এটা হচ্ছে নর্মাল জিএফআর। ঠিক আছে, এর থেকে কম গেলে বুঝতে হবে যে অ্যাবনর্মাল আছে, বেশি গেলেও বুঝতে হবে অ্যাবনর্মাল, এটা হচ্ছে নর্মাল। বোঝা গেছে? ব্যাস, জিএফআর এটুকুনি শেষ। এরপরে আমরা কিছু ল্যাব ভ্যালু, ওগুলো আমি অ্যাড করে দেবো লাস্টে, ওগুলো একটু দেখে নিও। আর এরপরে হচ্ছে আমরা অ্যানাটমি গুলো শুরু করব। অ্যানাটমি আমরা আগের দিন কি পড়েছিলাম, আজকে আমরা গোটা রেনাল সিস্টেম পড়বো, গোটা রেনাল সিস্টেম পড়বো। গোটা রেনাল সিস্টেম পড়বো, ভালো দিদি, তো আমরা আজকে তো রেনাল সিস্টেম পড়বো, খুব আনন্দ খুব আনন্দ, ভালো কথা। এরপরে আমি তোমাদেরকে একদম জার্ম লেয়ার পড়িয়েছি নার্ভাস সিস্টেম পড়ানোর সময়, বলেছিলাম যে 3টে জার্ম লেয়ার কি কি, একটো মেসো এন্ডো। এর মধ্যে মেসোডার্ম যে লেয়ারটা আছে, এখান থেকে আমাদের রেনাল সিস্টেমের উৎপত্তি। তাহলে কি বললাম, আমরা জার্ম লেয়ার জানি, মেসোডার্ম, একটোডার্ম, এন্ডোডার্ম, এর মধ্যে মেসোডার্ম থেকে আমাদের রেনাল সিস্টেমের উৎপত্তি, ভালো কথা। আর এন্ডোডার্মের থেকে ব্লাডারের কিছু কিছু সেল, এন্ডোডার্মের ইনার লাইনিং এর ব্লাডের কিছু কিছু, ব্লাডারের কিছু কিছু জায়গা, মানে কিছু পার্ট ব্লাডারের ইনার লাইনিং এর, কিছু পার্ট এন্ডোডার্ম থেকে। তাহলে কি বললাম, আবার রিপিট করছি, রেনাল সিস্টেম, রেনাল সিস্টেম কি, রেনাল সিস্টেম মেসোডার্ম লেয়ার থেকে তৈরি হয়েছে পুরো রেনাল সিস্টেমটা, আর ব্লাডারের ইনার লাইনিং এর কিছু পার্ট এন্ডোডার্ম থেকে একমাত্র তৈরি হয়েছে। তোমরা এটা জানো, এই কনসেপ্টটা কিছু পার্ট কোথা থেকে তৈরি, এই কনসেপ্ট আমি আর ক্লিয়ার করার কোনো দরকার নেই, যারা আমার ক্লাস করো তারা জানো। আমি এরপর হচ্ছে যে, এরপর আমি তোমরা নেফ্রন সম্পর্কেও জানো, আমি চাইল্ডে যখন পড়িয়েছিলাম নেফ্রন। তাহলে নেফ্রন কি বলেছিলাম তোমরা বলো, যে নেফ্রন কি বলেছিলাম, নেফ্রন হচ্ছে আমাদের কিডনির স্ট্রাকচারাল আর ফাংশনাল ইউনিট, কিডনির স্ট্রাকচারাল and functional unit of kidney হচ্ছে নেফ্রন, নট নিউরন, নেফ্রন, নিউরন না কিন্তু নেফ্রন। তাহলে কি, নেফ্রন হচ্ছে আমাদের কিডনির স্ট্রাকচারাল and ফাংশনাল ইউনিট। ভালো কথা। এরপর আমি স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট সমস্ত কিছু বুঝে গেলাম, যে মোটামুটি আমি এতটুকুনি কনসেপ্ট সবাই জানে। এরপরে আমাদের আরো বেসিক বেসিক কিছু জিনিস জানতে হবে। এগুলো আমি পয়েন্ট পয়েন্ট করে জাস্ট কয়েকটা জিনিস বলে দিচ্ছি, সেগুলোই জাস্ট জেনে নাও। যে এরপরে হচ্ছে যে কিডনি, একটা বাচ্চা, মায়ের একটা ইউটেরাসের মধ্যে বাচ্চাটা যখন ডেভেলপ করছিল, ওর যে কিডনি যেটা ছিল, ওই কিডনিটা ডেভেলপ হতে শুরু করে হচ্ছে কি, যে যখন স্টার্ট হয় কিডনির ডেভেলপমেন্ট স্টার্ট হয়, মাদারটা যখন 3 to 4 weeks এর প্রেগনেন্ট, সেই টাইম থেকে কিডনির ডেভেলপমেন্ট স্টার্ট হয়। কিন্তু সেই টাইমে কিডনি নন ফাংশনাল, কোনো ফাংশন করতে পারতো না। যদি তোমরা পরীক্ষায় 3 to 4 weeks অপশনে থাকতে পারে, বা 22 to 24 days এরকম অপশনে থাকতে পারে। এই টাইমে কিডনির ডেভেলপমেন্ট স্টার্ট হয়, যখন এটা নন ফাংশনাল কিডনি বলে, তখন তাকে বলা হয়ে থাকে কিডনিকে প্রোনেফ্রন। নন ফাংশনাল, একদম ডেভেলপমেন্টের টাইমে কিডনি নন ফাংশনাল থাকে। কিডনি ওই 22 থেকে 24 দিন বা 3 to 4 weeks নাগাদ কিডনির ডেভেলপমেন্ট শুরু হয়। বাচ্চা হয়ে যাবার পরে না, কিন্তু ইন্টারইউটেরাইন লাইফে কিডনি ডেভেলপমেন্ট শুরু হয়, তাকে নন ফাংশনাল যে কিডনিটা, তাকে প্রোনেফ্রন বলে। এরপরে আস্তে 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 প্রোনেফ্রন থেকে, এরপরে আস্তে 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 প্রোনেফ্রন থেকে ডেভেলপমেন্ট হচ্ছে, কিডনি ডেভেলপমেন্ট হচ্ছে, কিডনি ডেভেলপমেন্ট হতে হতে টেম্পোরারি ফাংশন করতে শুরু করলো। প্রথমে কিডনি হুডুস করে করলো, তারপরে ওখান থেকে ফাংশন করতে শুরু করেছিল, এমন না, ঠিক আছে, আস্তে আস্তে শুরু করবে, টেম্পোরারি আর একটা ফাংশন করবে। তো টেম্পোরারি, এটা হচ্ছে আমার প্রোনেফ্রন নন ফাংশনাল, এটা হচ্ছে টেম্পোরারি ফাংশনাল। এই টেম্পোরারি ফাংশনকে বলা হয়ে থাকে মেসোনেফ্রন। বোঝাবো, আবার কনসেপ্ট বোঝাবো, ভয় পাওয়ার কিছু নেই, বোঝাবো। ফার্স্টে কি বললাম, একদম বাচ্চাটা যখন মায়ের ইউটেরাসে আছে, ইন্ট্রাইউটেরাইন লাইফে 3 to 4 weeks থেকে কিডনির ডেভেলপমেন্ট স্টার্ট হয়, তখন কিডনির কোনো ফাংশন থাকে না, তখন তাকে প্রোনেফ্রন বলে।
এটা নন ফাংশনাল। এরপরে আস্তে আস্তে কিডনির ডেভেলপমেন্ট শুরু হয়। পরবর্তীকালে টেম্পোরারি যে নেফ্রন বা নন ফাংশনাল যে কিডনিটা তৈরি হয় তাকে মেসোনেফ্রন বলে। মেসোনেফ্রন তা বলে কি বাচ্চার কিডনি নন ফাংশনাল থেকে যাবে? একদমই না। বাচ্চার কিডনি কি তখন নন ফাংশনাল থেকে যাবে না? এরপরে বাচ্চা বড় হচ্ছে, মায়ের ইউটেরাসে বাড়ছে, তারপরে আস্তে আস্তে যখন মাদারটা 9 to 12 weeks এর প্রেগনেন্ট হলো, তখন আমাদের কিডনিটা হচ্ছে কি যে ফুল ফাংশনাল হয়ে গেল, পুরো একদম যে ম্যাচিওর কিডনি, পার্মানেন্ট যে কিডনি সেটা এলো, পার্মানেন্ট কিডনি যেটা সেটা এলো। এটাকে বলা হয়ে থাকে মেটানেফ্রন। তাহলে প্রোনেফ্রন, মেসোনেফ্রন আর মেটানেফ্রন, বোঝা গেছে? এটা হচ্ছে পুরো আমাদের নেফ্রনের মানে ডেভেলপমেন্ট অফ কিডনি। ফার্স্টে প্রোনেফ্রন, দেন মেসোনেফ্রন, আর যেটা পার্মানেন্ট কিডনি একদম 9 to 12 weeks এ মা যখন প্রেগনেন্ট হয় তখন যেটা হয়ে যায়, তখন তাকে বলা হয়ে থাকে আমাদের মেটানেফ্রন। ভালো কথা। এবার আমার কিডনির ডেভেলপমেন্ট আমি বুঝে গেলাম। ঠিক আছে, কিডনি কোথা থেকে আসে? আমি কিডনির ডেভেলপমেন্ট পড়ালাম, কিন্তু পুরো ইউরিনারি সিস্টেম না, কিডনির ডেভেলপমেন্ট পড়ালাম। এরপরে আমরা ইউরিনারি সিস্টেম পড়বো। ইউরিনারি সিস্টেম যে পড়বো, ইউরিনারি সিস্টেমের মেন অর্গান কি কি বলেছিলাম? কিডনি আর আদার অর্গান। কিডনির সাথে কি কি ছিল? কিডনি, ইউরেটার, ব্লাডার আর ইউরেথ্রা, এইগুলো সম্পর্কে আমরা পড়বো, একে একে পড়বো। আজকে হয়তো পুরোটা পড়বো না, আমরা পরের ক্লাসে পড়বো। আজকে কিডনি কিছুটা অন্তত পড়ার চেষ্টা করবো। তাহলে কি কি পড়বো? এরপরে আমি আজকে কিডনি পড়বো। কিডনির কি কি পড়বো? যে কিডনি জিনিসটাকে, আমি কিডনি পড়বো, ইউরিনারি সিস্টেম পড়বো, কিন্তু কিডনি সম্পর্কে আমার জিরো নলেজ। তাহলে কি আমার এটা পড়ে কোনো লাভ আছে? আমাদের এমন ভাবে পড়তে হবে যে তোমরা সবটা জানি। বাচ্চা মার মধ্যে যখন কিডনিটা ডেভেলপ করতে শুরু করছে, কিডনির ওই ডেভেলপমেন্টটা পেলভিল, আমরা জানি যে কিডনি আমাদের অ্যাবডোমিনাল রিজিয়ন আছে, তোমার আমার কিডনি অ্যাবডোমিনাল রিজিয়ন আছে, কিন্তু কিডনিটা ফার্স্ট ডেভেলপমেন্ট শুরু হয়ে থাকে স্যাক্রাল রিজিয়ন। স্যাক্রাল রিজিয়ন বলতে স্যাক্রাল রিজিয়ন থেকে কিডনির ডেভেলপমেন্টটা শুরু হয়, আস্তে আস্তে ডেভেলপ করে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে আসে, মানে ইনসাইড দ্য পেলভিস, পেলভিসের ভেতর থেকে কিডনির ডেভেলপমেন্ট শুরু হয়। এরপরে আস্তে আস্তে বয়সের সাথে সাথে কিডনিটা হচ্ছে কি যে তার পুরো নর্মালি অ্যাবডোমিনাল ক্যাভিটিতে চলে আসে। ঠিক আছে, এটা হচ্ছে নর্মালি তখন স্যাক্রাল রিজিয়নের ডেভেলপমেন্ট, মানে কিডনি ডেভেলপমেন্ট স্টার্ট হয় S1 S2 লেভেলে। স্যাক্রাল রিজিয়নের S1 S2 লেভেলে কিডনি ডেভেলপমেন্ট শুরু হয়। আর আমার তোমার সবাদের, আমরা যে অ্যাডাল্ট অবস্থায় এসেছি, আমাদের কিডনিটা এখন কোথায় রয়েছে? ডেভেলপমেন্ট তোমার আমার সবারই পেলভিক রিজিয়ন থেকে শুরু হয়েছিল, স্যাক্রালের ওখানে। কিন্তু এখন তোমার আমার কিডনি T12 থেকে L3 লেভেলের এই জায়গাটাতে আমাদের কিডনিটা রয়েছে। L3, T12 থেকে L3 এই জায়গাটাতে আমাদের কিডনি রয়েছে, যাকে বলে থোরাকোলাম্বার রিজিয়ন। মোস্ট ইম্পর্টেন্ট, থোরাকোলাম্বার রিজিয়ন, থোরাকোলাম্বার রিজিয়ন বা কস্টোভার্টিব্রাল এরিয়াও বলে। ঠিক আছে, আগে তোমাদের এই যে জিনিসটা, এই যে টি মানে T, C, B, V এগুলো কি, সেই সম্পর্কে একটা ধারণা দিই ছোট্ট। তো এরপরে তোমাদেরকে যেটা বললাম যে কিডনির যে দিদি হঠাৎ করে টি কি সব বলছে, আমরা ভার্টিব্রা জানি C7, T12, L5, স্যাক্রাল, কক্সিস। এটা ধরো এখান থেকে T12 শেষ হলো, এরপরে L1, L2, L3, L4, L5, এখানে L5, এই এত দূর পর্যন্ত হচ্ছে কি যে আমার লাম্বার রিজিয়ন। তো এই যে আমার তোমার এই T1 থেকে L3 মধ্যে এখানে কিডনি আছে। ঠিক আছে, এরপরে স্যাক্রাম, কক্সিস যা আছে আছে, কিন্তু আমাদের ডেভেলপমেন্টটা শুরু হয়েছিল এই যে স্যাক্রামের যে আমাদের 5টা ফিউজড বোন আছে, ওর 1 2 এই পোর্টটা থেকে আমাদের ডেভেলপমেন্টটা স্টার্ট হয়েছিল, স্যাক্রালের এই রিজিয়নটা থেকে। এটাই আমি বোঝাতে চাইছিলাম, বোঝা গেছে?